জামাতে ইসলামী আলোচিত রাজনৈতিক দল বিভিন্ন কারণে বাংলাদেশের জন্মের পর থেকেই আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটি খুব আলোচিত অবস্থায় সবসময় থাকে। ক্ষমতার কখনো কাছে থাকে, কখনো খুব দূরে ছিটকে পড়ে, কখনো মনে হয় জামাত ভ্যানিশ হয়ে যাচ্ছে, জামাত আর ফিরতে পারবে না, কখনো মহাপরিক্রমে দলটি ফিরে আসে। এবং সেই জামাতে ইসলামী আওয়ামী লীগ সরকারের প্রায় 17 বছর অনেকটা আওয়ামী লীগ মনে করছিল জামাত বিলীন, কিন্তু কৌশলী দল স্মার্ট পলিটিক্স করে। আমি একটা জায়গায় বলেছি যে বিএনপি যে জামাতকে এখন মুনাফিক বলছে, আমি বলবো জামাত মুনাফিকই করছে না স্মার্ট পলিটিক্স করছে, যেখানে বিএনপির মতো রাজনৈতিক দল এখন ধরাশায়ী হওয়ার একটা উপক্রমের মুখে কিনা। সেই জামাত আগামী ইলেকশন নিয়ে এখনও খেলে যাচ্ছে এবং ডিপ খেলা খেলছে, এটা অনেকেই হয়তো তাই মনে করেন। জামাতে ইসলামী নির্বাচন নিয়ে কোনো আহামরি কিছু করছে না, সারা দেশের নিয়ন্ত্রণ আছে। আবার বলা যাবে না বিএনপির মতন যে ধর্মার কাট টাইপের নিয়ন্ত্রণ আছে, তা না, একেবারে ঠান্ডা মাথায় খেলার মতন। তারা এতদিন ধরে নির্বাচন চাই না দ্রুত সেই কথা বলে না, কিন্তু এবার ইলেকশন কমিশনে গেছে, গিয়ে কি বলেছে, একের পারফেক্টলি একটা সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই। শুধু কি এটা সাদামাটা কথা নাকি ভেতরে রাজনীতি থাকতে পারে? আপনাদের মনে থাকার কথা, কয়েকদিন আগে বিএনপি গিয়েছে, এই তো সপ্তাহ গড়ায়নি, ইলেকশন কমিশনে গিয়ে বলছে ন্যূনতম দরকারি যেই সংস্কারগুলো সেই সংস্কারগুলো করেন, নির্বাচনের জন্য সেই সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করেন, ইলেকশন দেন। বিএনপি বলছে ইসি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। এবং বিএনপি এমনিতেও অন্যান্য প্রোগ্রামে বক্তৃতা বিবৃতিতে বিএনপির হাইকমান্ডের সমস্ত লোকজন বলছেন ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যান, দীর্ঘমেয়াদী লং টাইম সংস্কারের নামে এইসব টাল্টিপাল্টি চলবে না। জামাত এই সময় এসে যা করছে, জামাতও গিয়েছে এবার ইলেকশন কমিশনে, এবং ইলেকশন কমিশনে বলছে যে পারফেক্ট যা যা সংস্কার লাগে করুন। প্রায় সমস্ত পত্রপত্রিকায় এই রিপোর্টটি আছে, যে রিপোর্টটি আমার হাতের সামনে, সেখানে বলা হচ্ছে 300 আসনে নির্বাচনের প্রস্তুতি জামাত, জামাত প্রতীক দাঁড়িপাল্লা। জামাত বিভিন্ন জায়গায় তাদের প্রার্থিতা ঘোষণা করছে, তারা একে একে প্রার্থী ঘোষণা করছে, বলছে এগুলো প্রাইমারি সিলেকশন। জামাতে ইসলামী প্রতিনিধি দল দীর্ঘ 17 বছর পর নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছে। বৃহস্পতিবার 10টায় জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ইসিতে পৌঁছায়। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি। এরপরে বের হয়ে গোলাম পারোয়ার বলেছেন যে তারা পারফেক্ট একটা বড় সংস্কার চান। এছাড়াও ভোটের তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসনের পুনর্বিন্যাস নিয়েও আলোচনা করবে, জামাতের প্রতিনিধি দল করেছে অলরেডি, এবং জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট একটা রোডম্যাপও তারা তুলে ধরতে চায়। মিয়া গোলাম পারোয়ার বলেন, ইসির সঙ্গে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক করার বিষয়ে মত বিনিময় হয়েছে, সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা 23 দফা দাবি জানিয়েছি, বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, সেই সময় দিতে জামাত প্রস্তুত। বিএনপির সঙ্গে এই জায়গায় জামাতের একটা বড় বিরোধ বাঁধবে কিনা। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত, প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের জামাতের নিবন্ধনের বিষয়ে আদালতে পেন্ডিং আছে, আমরা আশা করি ন্যায় বিচার পাবো এবং দাঁড়িপাল্লার প্রতীক পাবো। এটা খুবই সিগনিফিক্যান্ট, খুবই লক্ষ্য করার মতো। জামাত 100 আসনে এবার নড়ছে, শুধু নড়ে না, তারা ক্ষমতায় যাবে এরকম একটা আবহ তৈরি করে নড়তে চায়। দেখার অপেক্ষা আগামী নির্বাচন কবে হয় আর ফল কোন দিক গড়ায়। বিএনপির জন্য কত বড় চ্যালেঞ্জ হয়ে আসছে জামাত ইসলামী, যে কারণে বিএনপিকে বলতে হচ্ছে জামাত মুনাফিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।